বন্ধুরা, আজকে ভারতের ট্যুরিস্ট ভিসা সহ সকল প্রকারের ভিসা প্রার্থীদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর নিয়ে চলে আসলাম। সুখবরটা হলো যে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ভারতের টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবং এই প্রতিবেদনে লেখা ছিল যে ভারতের অ্যাম্বাসি বাংলাদেশিদের প্রায় 2 লক্ষের অধিক এই ভিসা পর্যবেক্ষণ করে দেখছে এবং পর্যবেক্ষণ করে যদি তারা দেখতো যে আবেদনকৃত ব্যক্তি কোনো জঙ্গি সংগঠনের লোক নয় বা কোনো রাজনৈতিক দলের লোক নয় এবং ভারত বিরোধী কাজের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, তাহলে তারা সেই ব্যক্তিকে ভিসা প্রদান করবে এমনই আশা করেছিলাম আমরা। কিন্তু হঠাৎ করেই অ্যাম্বাসি সেই কাজটি বন্ধ করে দেয় এবং এই কাজ বন্ধ করার পিছনে অনেক কারণ রয়েছে, যেমন আমাদের বেশি করে ভারত বিরোধিতা করা এবং তাছাড়া তাদের অ্যাম্বাসির নিজস্ব লোকবলের অভাব। কিন্তু বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে এবং তাদের নিরাপত্তার জন্য তাদের আইব্যাক সেন্টারে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে তারা তাদের আইব্যাক সেন্টারের জন্য কর্মী খুঁজতেছে যাতে তারা তাদের কাজকর্ম সঠিকভাবে চালিয়ে যেতে পারে। তো বন্ধুরা, যখনই তাদের কর্মী খোঁজার কাজটি সম্পন্ন হবে এবং তাদের আইব্যাক সেন্টার খুলে দেবে, তখনই তারা পুনরায় রিভিউ কাজটি শুরু করবে। এর মাধ্যমে যারা ট্যুরিস্ট, মেডিকেল সহ সকল প্রকারের ভিসা ফাইল জমা দিয়েছিলেন সকলের ভিসা ফাইল রিভিউ করা হবে এবং রিভিউর মাধ্যমে যদি দেখে আপনি কোনো ভারত বিরোধিতা কাজের সঙ্গে যুক্ত নয় এবং আপনি কোনো জঙ্গি সংগঠনের লোক নয়, তাহলে আপনাকে ভিসা প্রদান করা হবে বন্ধুরা। এবং এটি একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া আমার এক কাছের লোক, সে আইব্যাক সেন্টারে কর্মরত রয়েছেন, তার কাছ থেকে এই নিউজটি কালেক্ট করেছি। তবে বন্ধুরা, তাদের ভিসার রেশিও অনেকটাই কমিয়ে দেওয়া হবে। ধরুন আগে ভারতীয় ভিসার 100 জনের ভিসা করলে তার মধ্যে 90 জন ভিসা পেত, কিন্তু বর্তমানে তার রেশিও অনেকটাই কমে যাবে। এবং আপনারা যারা ভিসা ফাইল জমা দিয়েছিলেন, যদি আপনাদের কাগজে বিন্দু পরিমাণ মাত্র ভুল থাকে, কোনো ঝামেলা থাকে, তাহলেও কিন্তু আপনারা ভিসা পাবেন না। তো বন্ধুরা, যদি এই তথ্যটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এই চ্যানেলের সমস্ত প্রকারের ভারতীয় ভিসার আপডেট পেয়ে